ধরবো ধরবো করেও ধরতে পারলাম না, বলবো বলবো করেও বলতে পারলাম না, যাবো যাবো করেও যাওয়া হলো না। এরকম ধরনের যে কথাগুলো আমরা বলি বাংলাতে, এগুলো ইংলিশে ঠিক কিভাবে বলতে হয় জানো? এই লাইনগুলো বলার খুব সহজ সরল উপায় নিয়ে আজকে চলে আসলাম। এর জন্য খুব বেশি গ্রামার তোমাদের শিখে রাখতে হবে না, খুব সহজে সিম্পল একটা কনসেপ্ট বুঝে নিয়ে অসংখ্য এমন ধরনের লাইন চট জলদি বানাতে পারবে। তো আজকেও তোমরা দেখতে পাচ্ছ ডেইলি ইউজ ইংলিশের কিছু ফরম্যাটস আমি আলোচনা করতে চলেছি। আগের দিনকেও আমি যেরকম ডিসকাস করেছিলাম, আজকেও আমি তেমন ধরনের কিছু লাইনস বলবো। এগুলো খুবই সিম্পল ভাবে তোমরা মনে রাখতে পারবে এবং সহজে একটা এমন ধরনের কনসেপ্ট বুঝে যাবে যার মাধ্যমে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন ঝটপট বানিয়ে ফেলা খুবই সহজ ব্যাপার। বলবো বলবো করেও বলা হলো না, বলবো বলবো করেও বলা হলো না, এই ধরনের সেন্সগুলোর ক্ষেত্রে কিপ মিনিং এই বিশেষ ফ্রেজটার ব্যবহার আমরা লক্ষ্য করব। কিভাবে লাইনগুলো করা যায় সেটা লক্ষ্য করো। বলবো বলবো করেও বলা হলো না, লাইনে যে টেন্সটা ব্যবহার হয়েছে সেটা সিম্পল পাস্ট টেন্স আছে, সেই সেন্সে কিপ থেকে করে দিতে হবে কেপ্ট। তো করতে হবে এরকম ভাবে, আই কেপ্ট মিনিং, আই কেপ্ট মিনিং, I kept meaning to, I kept meaning to, এই ফর্মটাকে মনে রাখবে যেখানে কিপ ভার্বের ব্যবহার মিনিং এবং তারপরে টু, এটা বলার পরে যে কথাটা তুমি দুবার বলছো সেই জিনিসটাকে লিখতে হবে। বলবো বলবো মানে সে, সেই সে শব্দটা তোমাকে লিখতে হবে। I kept meaning to say, এটা বলবো সেন্স ভাবতে পারি, তাই জন্য say it, I kept meaning to say it। বলা হলো না মানে বলতে পারলাম না, so couldn't, but couldn't, but couldn't, এই ধরনের অর্থে couldn't, didn't এরকম ধরনের বিভিন্ন রকম লেখা যেতে পারে। I kept meaning to say it but couldn't, আমি বলবো বলবো করেও আমি বলতে পারলাম না বা আমার বলা হলো না, এই সেন্সটা এখানে আসলো। পরেরটা দেখো, বলি বলি করেও চুপ থাকলাম, একই টাইপের সেন্স, আগেরটারই মতন কিন্তু একটু আলাদা, শেষে আছে চুপ থাকলাম। এই সেন্সটা কিরকম ভাবে আছে, এই অর্থ অনুযায়ী যদি আমি করি লাইনটাকে এইভাবে বলতে পারি, আমি বলি বলি করেও তাহলে বলবো এইভাবে, I kept meaning, kept meaning to, একই ফরম্যাট, ওখানে সে ছিল এখানে বলবো স্পিক আপ, I kept meaning to speak up, speak up। তারপরে চুপ থাকলাম, আগেরটাই বলা হয়েছিল বলা হলো না, এখানে চুপ থাকলাম, তার মানে stayed silent, I kept meaning to speak up but stayed silent, হলো I kept meaning to speak up but stayed silent, I stayed silent বলতে পারো অথবা but stayed silent এটা বললেও হবে, একই সেন্স আসলো। তাহলে এই ফরম্যাটটা kept meaning to এর পরে বাকি অংশটা বলতে হবে। পরের লাইনগুলো দেখো একই ভাবে হচ্ছে, দেখবো দেখবো করেও আর দেখা হয়নি, দেখবো দেখবো করেও আর দেখা হয়নি, এই সেন্সটাও একই প্রসেসে লিখবো। দেখবো মানে হয়তো কোনো একটা মুভি দেখার কথা বলা হচ্ছে, আমার বন্ধু আমাকে বলছে দেখতে যা দেখতে যা, তো আমি দেখবো দেখবো করেও দেখা হয়নি এমন একটা কথা, তখন সেক্ষেত্রে এই ফরম্যাট অ্যাপ্লাই করো, আমি দেখবো দেখবো করেও সিম্পল পাস্ট টেন্স, I kept meaning to watch it, এটা দেখবো দেখবো করেও দেখা হলো না, তো আর দেখা হয়নি সিম্পল পাস্ট টেন্সে ডিডন্ট লিখে দাও, বাট আই জুড়তে পারো অথবা না দিলেও হবে, অসুবিধা নেই, বাট আই ডিডন্ট বা বাট ডিডন্ট লিখলেও হবে। I kept meaning to watch it but I didn't বা but didn't এটা বললেও হবে, দুটোই চলবে। তো এখানে ফরম্যাটটা যেটা kept meaning তারপরে to এর সাথে watch, এই সেকশনটাতে হচ্ছে ইনফিনিটিভ, এই ফরম্যাটটাকে খেয়াল রাখবে। পরেরটা, রাগ করবো করবো করেও রাগটা আর এলো না, রাগ করবো করবো করেও রাগটা আর এলো না, সেম প্রসেস। তো এখানে লেখা যাক রাগ করবো করবো করেও, তো I kept meaning রাগ করা মানে গেট অ্যাংরি, তো টু গেট অ্যাংরি, I kept meaning to get angry। তো এরপরে আমরা লিখবো এই বাকি অংশটা, রাগটা আর এলো না, রাগ এলো না সেন্সে couldn't get angry এই ব্যাপারটা, বাট get angry আর লিখতে হবে না, couldn't লিখলেই হবে, but couldn't এরকম ভাবে, but couldn't, ওকে। এখানে তোমরা but didn't ও বলতে পারো, I kept meaning to get angry but couldn't। তারপরে চেষ্টা করব করব করেও করা হলো না, চেষ্টা করব করব করেও করা হলো না, সেম প্রসেস লেখা যাক, I kept meaning
কত ইজি না লাইনগুলো বানানো। আর অনেক সময় কিন্তু এটা আমাদের কনফিউজ করে দেয় যে এই ক্ষেত্রে কি বলবো, কনফিউজ হওয়ার কিছু নেই, এই ধরনের ফরম্যাট অ্যাপ্লাই করো। আই কেপ্ট মিনিং টু চেষ্টা করব করেও, মিনিং টু ট্রাই বাট নেভার ডিড, এরকম ভাবেও বলতে পারো। বাট নেভার ডিড, আই কেপ্ট মিনিং টু ট্রাই বাট নেভার ডিড, বিভিন্ন ভাবে বলা যেতে পারে। দেখতে পাচ্ছ কোথাও বাট কুডন্ট বললাম, কোথাও বাট আই ডিডন্ট বললাম, কোথাও এখানে এরকম দেখতে পেলে বাট নেভার ডিড করলাম। এরকম বিভিন্ন ভাবে ওই অংশটাকে তোমরা লিখতে পারো। পরেরটা, ধরবো করেও ধরা হলো না, ধরবো করেও ধরা হলো না। তো সেই সেন্স একইভাবে আই কেপ্ট মিনিং, চট জলদি লেখা হয়ে যাচ্ছে, মিনিং তারপরে টু দেব, তারপরে ধরা সেন্সে কি বলি আমরা, ক্যাচ বলি, সেটা লিখে দিতে হবে। আই কেপ্ট মিনিং টু ক্যাচ ইট, কিন্তু ধরা হলো না মানে আমি পারলাম না, বাট কুডন্ট, বা বাট আই কুডন্ট, এরকমও বলতে পারো। আই কেপ্ট মিনিং টু ক্যাচ ইট বাট কুডন্ট হলো। পরেরটা, মন খুলে বলবো করেও বলা হলো না, সেম ভাবে করব। আই কেপ্ট মিনিং লিখে দিই ঝটপট, আই কেপ্ট মিনিং, তারপরে কি করব, সেম যেরকম হচ্ছে, প্রথমে কেপ্ট দিলাম, মিনিং দিলাম, তারপরে ইনফিনিটিভ করতে হবে, সেটা টু দিয়ে ভার্বটা বসাতে হবে। কোন ভার্বটা, যে কাজটা করব বলা হচ্ছে মন খুলে বলা। মন খুলে বলা সেন্সে কি বলবো, ওপেন আপ, এই শব্দটা এটা একটা ফ্রেজাল ভার্ব ইউজ করা যায়, ওপেন আপ। আই কেপ্ট মিনিং টু ওপেন আপ, কিন্তু বলা হলো না, বলতে পারলাম না, বাট কুডন্ট, পরেরটা, জিজ্ঞেস করব করেও করিনি, একইভাবে লিখবো। লেখা যাক আই কেপ্ট মিনিং টু, তারপরে কি বলবো, জিজ্ঞাসা করা সেন্সে কি বলা হয়, আস্ক, জিজ্ঞাসা করা সেন্সে আস্ক, সেটা লিখতে হবে। মিনিং টু আস্ক বাট ডিডন্ট হলো। আই কেপ্ট মিনিং টু আস্ক বাট ডিডন্ট, জিজ্ঞাসা করব করেও আমি জিজ্ঞাসা করলাম না, এরকম সেন্সে। তাহলে মেইনলি ফরম্যাটটা এখান থেকে কি দাঁড়ালো, এখানে দেখতে পেলাম কিপ ভার্বের ব্যবহার হলো, তারপরে মিনিং, তারপরে ইনফিনিটিভ হলো। এই ইনফিনিটিভ পার্টটা সেটা হচ্ছে যেটা এখানে আমরা মেইনলি কিন্তু হাইলাইট করছি, যে জিনিসটা আমি বলতে চাইছি কিন্তু বলা হচ্ছে না, বা করতে চাইছি করা হচ্ছে না, সেই কথাটা আমায় লিখতে হবে। এটার আরেকটা ফরম্যাটও হতে পারে যেখানে আমরা মিনিং শব্দটা ব্যবহার না করে আরেকভাবে ওটা বলতে পারি, যেটা খুব স্মার্ট সাউন্ড করে, সেটা হলো প্ল্যানিং। কিপ শব্দের সঙ্গে মিনিং যেরকম ব্যবহার করলাম, সেরকম ভাবে কিপ শব্দের সাথে যদি প্ল্যানিং ইউজ করি, তাহলেও কিন্তু এই সেন্সটা আনা যেতে পারে। সেটা কিভাবে, এখানে লাইনগুলোর এক্সাম্পল দিয়ে দেখো। যাবো করেও যাওয়া হলো না, যাবো করেও যাওয়া হলো না। এখানে আমরা যদি প্ল্যানিং ব্যবহার করি, তাহলে মানেটা দাঁড়াচ্ছে যে আমি, এটা আমার প্ল্যান ছিল কিন্তু হলো না, তো সেই সেন্সটা যাবো করেও যাওয়া হলো না। আই কেপ্ট প্ল্যানিং কি বলবো, টু গো, যাওয়া সেন্সে টু গো। আই কেপ্ট প্ল্যানিং টু গো, কিন্তু যাওয়া হলো না, বাট ডিডন্ট, পরেরটা দেখো, দেব করেও দেওয়া হলো না, সেম প্রসেস অ্যাপ্লাই করব। লেখা যাক আই কেপ্ট প্ল্যানিং, দেওয়া সেন্সে কি বলি আমরা, গিভ বলি, সেটা লিখতে হবে। আই কেপ্ট প্ল্যানিং টু গিভ, আমি এরকম একটা প্ল্যান করেছিলাম, গিভ কিছু একটা জিনিস, ধরো ইট লেখা যেতে পারে। আই কেপ্ট প্ল্যানিং টু গিভ ইট বাট ডিডন্ট, কিন্তু দিলাম না, বাট আই ডিডন্ট, এরকমও বলতে পারো, বাট আই ডিডন্ট, এটা বললেও অসুবিধা নেই, বাট আই ডিডন্ট। আই কেপ্ট প্ল্যানিং টু গিভ ইট, মূল বিষয়টা হলো এই জায়গাটা, এইখানটাতে সেই দেব করে বিষয়টা, করব করে, যাবো করে, এই সেন্সটা আসছে। পরেরটা, আসবো করেও আসা হয়নি, আসবো করেও আসা হয়নি। তো এই সেন্সে এরকম ভাবে বলবো যে আই কেপ্ট প্ল্যানিং, একই থিওরি, আই কেপ্ট প্ল্যানিং, তারপরে কি বলবো, আসা সেন্সে কি বলি আমরা, কাম, প্ল্যানিং টু কাম। আই কেপ্ট প্ল্যানিং টু কাম বাট, এখানে নেভার করেও করতে পারি আমরা, যে কখনোই আসা হয়নি, বাট নেভার ডিড বলতে পারি, বা এরকম করা যায় যে কাম শব্দটাকে আমরা সেকেন্ড ফর্ম অ্যাপ্লাই করে দিলাম, সেটাও চলবে, বাট নেভার কেম, অনেকভাবেই এই শেষের অংশটাকে তোমরা বলতে পারো, কোনো কনফিউজ হওয়ার দরকার নেই। আই কেপ্ট প্ল্যানিং টু কাম বাট নেভার কেম, আই কেপ্ট প্ল্যানিং টু কাম বাট নেভার কেম। তো এই ফরম্যাটগুলোকে অবশ্যই ইউজ করবে। পরেরটা দেখো, লিখবো করেও লেখা হলো না, একই থিওরি, লিখবো করেও লেখা হলো না। তো আই কেপ্ট প্ল্যানিং
I kept planning to write but didn't, কিন্তু লেখা হলো না। I kept planning to write but didn't। পরেরটা, টাকা বাঁচিয়ে রাখবো করেও রাখা হলো না, টাকা বাঁচিয়ে রাখবো করেও রাখা হলো না। তো এই সেন্সে I kept planning, এবার লিখতে হবে সেই বাঁচিয়ে রাখার কথাটা, মানে সেভ করা, টু সেভ। I kept planning to save, কি সেভ করবে? টাকা, the money। I kept planning to save the money, কোনো একটা নির্দিষ্ট অর্থের কথা বলা হচ্ছে সেইটা। বাট কি না, পারলাম না, রাখা হলো না, এই সেন্সে বাট ডিডন্ট বলতে পারি, কুডন্ট বলতে পারি, বাট ফেইলডও বলতে পারি, ফেইলড, বাট ফেইলড কত রকম ভাবে বলা যায়, ভিন্ন ভিন্ন উপায়ে। পরেরটা, ফোন করব করেও ফোন করিনি, তো এই সেন্সে একই প্রসেসে বলতে পারি যে I kept planning to, I kept planning to, ফোন করা মানে কল করা, to call, I kept planning to call, করেও ফোন করিনি, কখনো ফোন করিনি, but never did, I kept planning to call but never did, এরকম ভাবে। পরেরটা দেখো, ক্লাসে যাবো করেও যাইনি, ক্লাসে যাবো করেও যাইনি, একই প্রসেস, I kept planning to, ক্লাসে যাওয়া মানে অ্যাটেন্ড করা, ক্লাস অ্যাটেন্ড করা, প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড দ্য ক্লাস। I kept planning to attend the class, কিন্তু যাইনি বা এই যাওয়া হয়নি সেন্সে but didn't, এটা লিখবো, but didn't, right? I kept planning to attend the class but didn't। তারপর একটা দেখো, ওদের খাওয়াবো করেও খাওয়ানো হলো না, এই সেন্সে কিভাবে বলবো? সেম প্রসেস, I kept planning to, খাওয়ানো মানে ট্রিট দেওয়া, বন্ধুদেরকে আমরা ট্রিট দিই, তো সেটা প্ল্যান করেও হয়নি, এরকম সেন্সে ট্রিট। I kept planning to treat, খাওয়াবো করেও ওদের বলা হয়েছে, তো দেম লিখতে হবে, খাওয়ানো হলো না, তো লিখতে হবে বাট কমা দাও একটা, didn't, হলো বাট ডিডন্ট। এই যে ব্যবহারগুলো লাইনের মধ্যে দেখলে, যেখানে কিপ প্ল্যানিং, তারপরে কোথাও হচ্ছে কিপ মিনিং, এই যে সেন্সটা, এইগুলো অ্যাপ্লাই করে এই ধরনের লাইন বলতে পারো। বুঝে নেবে সিচুয়েশন অনুযায়ী, কোথায় কোনো পরিকল্পনা করার যদি ব্যাপার থাকে, অনেক দিন ধরে কিছু প্ল্যান করেছো, এরকম একটা সেন্স অনুযায়ী যদি হয়, তখন সেক্ষেত্রে প্ল্যানিং ইউজ করো, আদারওয়াইজ মিনিং দিয়ে বললে হবে। তো এই লাইনগুলো অন্য অনেক রকম ভাবে বলা যেতে পারে, কিন্তু এই বিশেষ ধরনের যে প্রসেসটা, এগুলোকে অ্যাপ্লাই করে যদি করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইনটা অনেক স্মার্ট সাউন্ড করবে। এই ধরনের লাইন তোমরা অনেক বানাও, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।